নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবার ফিরে এলাম। জনতার দরবার আজকে মোদির সভা, মমতার সভা, একেবারে সরগরম। আর এই জনতার দরবারে আমার সঙ্গে থাকেন জনতা, জনতার প্রশ্নের উত্তর দেন নেতারা। আজকে কারা সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে? বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র, পরিচয় করিয়ে দেবো এক এক করে। প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। আজকে সিএ এনআরসি নিয়ে একেবারে সরগরম এ রাজ্যের রাজনীতি। মোদি মমতা দুজনেই সোচ্চার সিএ নিয়ে। একজন সিএ বিরোধিতায়, এনআরসি বিরোধিতায়, আরেকজন সিএ এর পক্ষে। আর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার বক্তব্যে জোরালো বিতর্ক। দেখুন, যেই আপনি অ্যাপ্লাই করবেন কেতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। ভোটে গরম, সিএ নিয়েও গরম। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। 24 লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়েছে সিএ। এর বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল। আপনি যখনই অ্যাপ্লাই করবেন, বাংলার নাগরিক হয় না, আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী। জিজ্ঞেস করুন না, এটা কি এত ভালো হয়? যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? 2019 লোকসভা ভোটের আগে সিএ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় যার ডিভিডেন্ডও পায় পদ্মশিবির। 24 ভোটের মুখে সেই সিএ চালু হলেও এই অস্ত্রের সেভাবে শান দিতে দেখা যাচ্ছে না বিজেপিকে। তারা বেশি সুর চড়াচ্ছে সন্দেশখালী এবং নিয়োগ দুর্নীতি ইস্যুতে। উল্টো দিকে তৃণমূল কিন্তু সিএ নিয়ে সরব। বারবার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কোচবিহারের সভায় মোদীর মুখেও সিএ প্রসঙ্গ। लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। माँ भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। সিএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করেন মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে, এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে গাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? এনআরসি চালুর সম্ভাবনা শুধু নয়, সিএ এর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে ভবিষ্যতে বিপদে পড়েন তার পক্ষেও সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএ নিয়ে নিজের অবস্থানে অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? নিউজ 18 বাংলা। শুরু করব বিতর্ক, কিন্তু তার আগে দেখাবো আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তাপ শুরু রাজনীতির মাথা ভাঙায় গেলেন, মাথা ভাঙা থেকে সুর চড়ালেন এনআরসি সিএ নিয়ে। এমনকি যে প্রসঙ্গে আসবো পরবর্তী সময়ে, নিশীথ প্রামাণিক, দেবাশিস ধর, তাদের নিয়েও আক্রমণ। তারপরে মালে নামলেন, মালে তিনি সভা করলেন। মালের সভা থেকেও এনআরসি সিএ নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো সভা, আগামীকাল জলপাইগুড়িতে আর আজকে কোচবিহারে, একবারে শহরে রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিএ ইস্যুতেই সুর চড়ালেন এবং সিএ ইস্যুতে তিনি বললেন যে নাগরিকত্ব যাবে না, গ্যারান্টি দিলেন, সেই মোদীর গ্যারান্টি। এবার আমি অ্যাঙ্কার প্রতিদিন বলি, কিন্তু আমার প্রশ্ন দিয়ে শুরু নয়, কারণ আমাদের প্রাধান্য হচ্ছে জনতা। প্রথম প্রশ্ন কার উদ্দেশ্যে? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বিজেপিকে ওকে, নিয়ে। প্লিজ। তো সিএ এর পর কি এনআরসি চালু হবে? বিমল শঙ্কর নন্দ, আরেকবার। সিএ এর পর কি এনআরসি চালু হবে? হ্যাঁ, মানে শান্তনু ঠাকুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং ব্রাত্য বসু যেটা বলছেন, মানে তৃণমূল বলছে যে হারের ভয়ে এখন এনআরসি এইসব হাওয়া তুলছে। এর ভয় কে পাচ্ছে সে তো ভবিষ্যৎ বলবে। Okay. আর যিনি একবার প্রকাশ্য সভায় বলেছিলেন চাকরি হলে তৃণমূলের লোকেদের চাকরি হবে, তার কথার কোনো উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই। আমি শুধু আপনি উত্তর দিয়ে প্রশ্ন করেছেন এবং জনতা প্রশ্ন ঠিক, করেছে, ঠিক। কারণ আমি মনে করি জনতাই জনার্দন। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড, এটা Right, রুসোর কথা, right. আমি সেটা বিশ্বাস করি। এখন কথা হচ্ছে যে এনআরসি নিয়ে আমাদের কোনো এই মুহূর্তে ভাবনা চিন্তা নেই। আমরা সিএএ করতে দিয়েছি, করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। জনগণের একটা অংশের দাবি ছিল যে মানুষগুলো সব হারিয়ে বিভিন্ন জায়গা থেকে এদেশে আশ্রয় নিয়েছিল, সমস্ত কিছু হারিয়ে তাদের কাছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা সিএএ করব। সেই কথাটা আমরা রেখেছি। আমি আপনাকে একটা উদাহরণ দিই বা ওনাকে উদাহরণটা দিই। আপনি নিশ্চয়ই একটু খবর নেবেন, 2010 সালে ধর্মতলায় একটা সভা হয়েছিল। সভা ডেকেছিলেন বড়মা বীণাপাণি দেবী, মতুয়াদের অত্যন্ত শ্রদ্ধেয়া বড়মা, এবং সেই সভায় উনি সব দলকে ডেকেছিলেন। আমার মনে আছে কারা গিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে তথাগত রায়, সিপিআইএম এর বিমান বসু, তৃণমূল কংগ্রেসের যদ্দূর মনে আছে মুকুল রায়, এরা গিয়েছিলেন। প্রত্যেকে গিয়ে বলেছিলেন হ্যাঁ, মতুয়াদের নাগরিকত্বের দাবিকে আমরা সমর্থন করব। কেউ তো একবারও বলেননি আচ্ছা, কংগ্রেস বা সিপিএম ঠিক। যে বড়মা আপনি যে দাবি করছেন আপনারা তো সবাই নাগরিক, কেন এই অযথা সভাটা করছেন? আমরা বলেছিলাম না, আমাদের দেশের আইন অনুযায়ী এমনি এমনি নাগরিকত্ব হয় না, ভোট দিলেই নাগরিকত্ব Okay, হয় না। okay. আমি জাস্ট দুটো লাইন, Okay. আধার থাকলেই নাগরিকত্ব হয় না, তার জন্য আইন সংশোধন করতে Okay. হয়। উই গেভ আওয়ার ওয়ার্ড, আচ্ছা। এবং সেটা আমরা পালন করেছি। আমরা যা প্রতিশ্রুতি একদম। দিই সেটা রাখি। Okay. কিন্তু সিএ মানে এনআরসি NRC নিয়ে এই এখন মুহূর্তে কোনো রকম এই কোনো মুহূর্তে তো পরিকল্পনা নেই, আমাদের আপনি কোনো দাবি প্রস্তাব করছেন। নেই। আমি কি করে বলবো তাহলে আপনাকে? কেন এনআরসি বারবার করে তুলে আনা হচ্ছে? ভবিষ্যতে কেন কি হবে? সিএ নিয়ে ভবিষ্যৎবাণী এরকম ভাবে করতে জোরালো পারবো না। সওয়াল করা হচ্ছে? আমি আপনি বলি যে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার কেউ কিন্তু সিএ নিয়ে বলছেন না, তারা দুর্নীতি নিয়ে বলছেন, সন্দেশখালী নিয়ে বলছেন। তোমরা কেন বলছে বলছো? লাল চুল কানেদুলকে পাশে নিয়ে? বনগার লাল চুল কানেদুল যাকে শুভেন্দু অধিকারী বারবার বলতেন, তাকে পাশে নিয়ে শান্তনু ঠাকুর ঠিক বলছেন, দেবদাস মণ্ডল। এখন মুশকিলটা কোথায় জানেন? ওর হিস্ট্রি আমি বলতে চাইছি না এখানে। 2019 সালের 19শে সেপ্টেম্বর, আপ ক্রোনোলজি সমঝিয়ে, অমিত শাহ বলে দিলেন যে এনআরসি হবেই, সিএ এর পরেই এনআরসি হবে। 22শে ডিসেম্বর গিয়ে এত চাপ বেড়ে গেল, সেই পার্লামেন্টে মোদি বললেন কোথাও এনআরসি নিয়ে কথা হয়নি। ইন বিটুইন টিভিতে বারবার বলে গেছেন। এখন আমার প্রশ্ন স্যারকে খুব সাধারণভাবে, যে হ্যাঁ, বীণাপাণি দেবীর কথাকে অনেকে সমর্থন করেছিলেন, সেই সমর্থন অনুযায়ী নির্মলা সীতারামনের একটা তথ্য, যে কেউ দর্শক বন্ধু এখানে আছে বা আমার কথা যারা শুনছেন একটা সার্চ করে নিক। নির্মলা সীতারামন 2020 জানুয়ারি মাসে বললেন 2014 থেকে 2019 অবধি আমরা 3924 জনকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছি। অ্যাক্ট 2003 সালের আইন অনুযায়ী কে করেছিলেন? আমাদের বাজপেয়ীজি করেছিলেন। আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ীজি করেছিলেন। 2003 সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে 2014 থেকে 2019 3924 জনকে, তার মধ্যে 566 জন মুসলিম আছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সেই ভোট দিলেই আমি তো নাগরিকত্ব সেটাই প্রমাণ বলছি, হয় না। আমি ভোটের কথা বলছি না, 326 নম্বর ধারার কথা এখনো আমি তুলিনি। Okay. আমি যেটা তুলছি যে 3924 জনকে এখন ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো, তোমার উদ্দেশ্যে। কোন আইন দলে দেওয়া হলো? Okay. তাহলে আমি সেই মহল্লার আইন কাছ বলে থেকে কেন উত্তর এদেরকে নেব, নাগরিকত্ব মহল্লার কাছ দেওয়া থেকে যাবে উত্তর না? নেব, তবে তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে, তৃণমূলের উদ্দেশ্যে উত্তরটা প্রশ্ন দিতে রয়েছে, হবে। আমি অবশ্যই নেব। উত্তর দিয়েছে তো। জনতার কার প্রশ্ন আছে তৃণমূলের উদ্দেশ্যে? কারো প্রশ্ন নেই এই মুহূর্তে? আছে?
এনআরসি হলে আটকাবেন কি করে? কার তৃণমূলের প্রশ্ন। তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত না, মুখোপাধ্যায়। এনআরসি হলে আটকানোর জায়গাটা খুব পরিষ্কার। আমরা গণ আন্দোলনের কথা বলে দিয়েছি প্রথম থেকে, আমরা গণ আন্দোলন করব এবং আইন অনুযায়ী, আমি তো তথ্য দিয়ে বলছি, যে আমার তথ্য ভুল হোক, যে 2000, আবার বলছি, তৃতীয়বার বলছি, 2014 থেকে 2019 অব্দি গোটা দেশে 3924 জন। একটাই আইন হয়, যদি আইন সেটাই চালু হয় বলছি, কি সেই গণ আন্দোলন করে কি আদৌ সেই থামাতে আইন পারবেন? অনুযায়ী তো আপনি ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন এবং তার মধ্যে আদনান সামি ওকে, আছে। বিমলদা প্রথম কথা হচ্ছে এনআরসি হলে কিভাবে আটকাবেন, যেটা হয়নি, ভবিষ্যতে কি হবে সেই ভবিষ্যৎবাণী আমি কি করে করব? এই যে শান্তনু ঠাকুর বলে দিলেন, তাহলে শান্তনু যদি ঠাকুর এনআরসি হয়, শান্তনু ঠাকুর কথাটা আপনারা আবার যদি শোনান তো। এনআরসি হয়, যদি হয় হ্যাঁ, বলেছেন, হ্যাঁ। ভবিষ্যতে যে যদি কেউ কখনো করে উনি বলেছেন, বর্তমান সরকার করবেই এরকম কিছু বলেননি। ওকে। তাই ভবিষ্যতে যদি কি হয়, ওই হ্যাঁ। যদি প্রদীপ আচ্ছা, কথা আচ্ছা, নদীতেই আচ্ছা, থাক, ঠিক আছে। আপাতত আমি বলছি না, আমি শুধু প্রদীপ্তর কথার উত্তরে বলি, সেটা হচ্ছে ও খুব ভালো জানে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। সেটা হচ্ছে 1955 সালের যে মূল আইন, যেটা বারবার সংশোধিত হয়েছিল, 2003 সালে নতুন কোনো আইন হয়নি, ওটাই সংশোধনের সংশোধিত কথাই বলছি হয়েছিল। তো, আপনি তো নিশ্চয়ই এবং আমি বুঝেছেন। বলছি আইন অনুযায়ী নাগরিকত্ব অ্যাপ্লাই করে নেওয়ার একটা সিস্টেম ওকে, রয়েছে ওকে, আমাদের দেশে। ওকে। কিন্তু একটা বড় অংশের ওকে। দাবি ছিল যে আমরা আমি সপ্তর্ষির কাছে দুর্ভাগ্যপীড়িত যাবো। হয়ে হ্যাঁ, এসেছি, হ্যাঁ। আমাদের না, তাহলে ওই আইন অনুযায়ী নয় কেন? আমার প্রশ্নটা খুব স্বাভাবিক। 2003 সালের সংশোধনী আইন অনুযায়ী নয় কেন? এনআরসি নিয়ে যদির কথা নদীতে ফেলা যায়? না, যায় না। এই জন্য যায় না কারণ বিমলবাবু এখানে যাই ইচ্ছে বলুক, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা কথা বলে, ক্রোনোলজির কথা বলে, সেটা নদীতে ফেলা যায় না। আমি খুব পরিষ্কারভাবে আমাদের পার্টি সিএএ নিয়ে স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিতে চাই। আমরা সিএএ এর বিরোধী এবং যতদিন এই সিএএ থাকবে তার বিরোধিতা করব। কেন? কারণ আমরা মনে করি যে এই সিএএ আইনটা দেশের সংবিধানের যে এসেন্স, সেটার যে ইন্টারপ্রিটেশন আমরা করি, সেই ইন্টারপ্রিটেশনের বিরুদ্ধে যাচ্ছে। দ্য এসেন্স অফ ইকুয়ালিটি যেটা দেশের সংবিধানে রয়েছে, সেই ইকুয়ালিটির বিরুদ্ধে যাচ্ছে। কারণ তুমি এমন একটা আইন করছো যাতে 5টা ধর্মের লোককে তুমি নাগরিকত্ব দিতে পারছো কোনো একটা বিশেষ কারণে, একটা ধর্মকে বাদ দিয়ে। এটা ভারতের সংবিধান মান্যতা দিতে পারে না, এটাই আমাদের মৌলিক কথা। ওকে। আর এরপরে যদি এনআরসি হয়, তাহলে রাস্তার রাজনীতিতে কি করতে হয় আর পার্লামেন্টের রাজনীতিতে কি করতে হয় বামপন্থীরা আগেও করেছে, সরাসরি আবার হুঁশিয়ারি। করবে। এরপরেও যদি রাজনীতি করতে হয়, এরপরেও যদি এনআরসি হয়, তৃণমূল বলছে গণ আন্দোলন করা হবে, আর সিপিআইএম বলছে পার্লামেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়, এই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক আরো ভালো ভালো প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট ব্রেক, জনতার দরবারে ফিরে আসছি।